মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণ শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইল না মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে দরিয়া জঠরে মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো সুবহানাল্লাহ বলেন মরিয়ম গুসা হয়ে রাগ করে মানুষের অপবাদ সইতে পারে না সন্তানের দিকে তাকায় না আমার আল্লাহ কয় ও ঈসা তোমার কষি মুখখানা দিয়া তোমার মাকে একটা বার মা বলে ডাক দাও মা বলে ডাক দাও দেখবেন গো মা সন্তান যদি শত অপরাধ করে সামনে এসে সন্তান মা বলে ডাক দিলে মার শত অপরাধ মা মাফ করে দেয় মার অন্তরে তখন আর রাগ থাকে কথা বলেন থাকে মা মরিয়মের রাগ মানুষ অপবাদ দেয় আপনার ছেলে কারোর একটা ক্ষতি করেছে অপবাদ দিয়ে আপনার কাছে এসেছে আপনার রাগ হয়েছে হয় না আপনার সন্তানকে আপনি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবেন তোর জন্য আমি মানুষের কাছে মুখ পাইনি ঠিক কিনা মা মরিয়ম রাগ করে সন্তানের দিকে তাকায় না অপবাদ দেয় সবাই অপবাদ দেয় আল্লাহ কয় ঈসা তোমার মা তোমার উপর রেগে আছে অভিমান করে তোমার দিকে তাকায় না একটাবার মা বলে ডাক দাও ঈসা নবী মাকে যখন কষে মুখখানা দিয়া মা বলে যখন ডাকটা দেয় মা মরিয়মের কলিজা শীতল হয়ে যায় মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটাকে আবার বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন সুবহানাল্লাহ মরিয়মের যত ভালোবাসাগুলো ঈসা নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন বলেন সুবহানাল্লাহ মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়মের মধ্যে ঈসা নবীর ভালোবাসা তৈরি হয়ে গেল ঈসা নবী কোলে করে বসে আছেন বুকের দুধ পান করায় মরিয়মের পেটে ক্ষুধা লেগে যায় মরিয়ম বলে আল্লাহ আমার ক্ষুধা লাগছে আমি কি খাবো আমার ক্ষুধা লাগছে আমি কি খাবো আল্লাহ কয় মরিয়ম তুমি কি খাইবা তুমি যেই গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছো এই গাছের পাকা খেজুর আছে কাঁচা খেজুর আছে ওইটা পেরে খাও মরিয়ম বলতেছে আল্লাহ এটা তো মোরা গাছ মোরা গাছে খেজুর কেমন করে পাবো আল্লাহ কয় মরিয়ম তোমার কলেজে এটা আছে ওইটা সাধারণ কোনো সন্তান না ওটা হলো নবী উনি আমি আল্লাহর একজন নবী ওনার নাম হলো ঈসা আলাইহিস সালাম তুমি কোনো সাধারণ সন্তানের মা নয় তুমি হলো একজন নবীর মা এ মরিয়ম তুমি ওই গাছের দিকে মোরা গাছের দিকে একটু তাকায় দেখো তোমার সন্তান নবীর বরকতে আমি আল্লাহ মোরা গাছে খেজুর ধরাইয়া দিয়েছি নবীদের বরকত আছে কিনা নবীদের বরকত আছে কিনা নবীর নবী ঈসা নবীর নবী হলো আমার নবী সুবহানাল্লাহ বলেন ঈসা নবীকে একটা কিতাব দান করেছেন মুসা নবীকে একটা কিতাব দান করেছেন দাউদ আলাইহিস সালামকে একটা কিতাব দান করেছেন আর আমার নবীকে কোরআন মাজিদ না দান করেছেন বলেন সুবহানাল্লাহ কি মাজিদ কোরআন মাজিদ দান করেছেন মরিয়ম ডাক দিয়ে কয় আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার খালো
জাকারিয়া নবী 4 দিনের মতো আমাকে বাইতুল মুকাদ্দাসের তালা বন্ধ করে রেখে চলে যায়। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তখন আমার 4 বছর বয়স ছিল। ওই জায়গায় আপনি আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমার তো কখনো গাছ থেকে খাবার পেরে খাওয়া লাগে নাই, আজকে কেন আমাকে গাছ থেকে খেজুর পায়ে পেরে খাইতে বলতেছেন? আমি পেরে খাবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মরিয়ম, তুমি তো সেই সময় শুধু আমি আল্লাহকেই ভালোবাসতে। সুবহানাল্লাহ বলেন। কাকে? মরিয়ম রে, তুমি ওই সময় শুধু আমি আল্লাহকেই ভালোবাসতে। আজকে তোমার মধ্যে ভালোবাসা ভাগ হয়ে গেছে। হয়েছে? কথা বলেন, হয়েছে? কিভাবে? এই মরিয়ম, তুমি সেই সময় শুধু আমি আল্লাহকেই ভালোবাসতে, এই জন্য তোমাকে কষ্ট করে খাবার খাওয়া লাগতো না। আমি আল্লাহ তোমার সামনে আমার ফেরেশতাকে দিয়ে খাবার পৌঁছাইয়া দিতাম। মরিয়ম রে, আজকে তুমি আমি আল্লাহকে শুধু ভালোবাসতেছো না, তুমি তোমার সন্তানকেও ভালোবাসতেছো। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা ভাগ করে ফেলেছো তো? তোমার ভালোবাসা তো ভাগ করে ফেলেছো। এখন তুমি খালি আমি আল্লাহকে ভালোবাসো না, তোমার সন্তানকেও ভালোবাসতেছো। মরিয়ম ডাক দিয়ে কয়, আল্লাহ, দলে দলে সমস্ত লোকজন আসতেছে, ওরা বলতেছে, সন্তান তুমি কোথায় পাইলা? কোথায় পাইলা? আল্লাহ কয়, মরিয়ম, তুমি বলে দিবা, তুমি কিছুই বলবা না, কিছুই বলবা না। বেদিনরা যখন তোমার কাছে প্রশ্ন করে সন্তান কোথায় পাইছ, তুমি তখন বলে দিবা আমি রোজা আছি, কথা বলা নিষেধ। সেই সময় রোজাদারদের কথা বলা নিষেধ ছিল। সুবহানাল্লাহ বলেন। সেই সময় রোজাদারদের একটু খেয়াল করে শোনেন। আল্লাহ কয়, মরিয়ম, বেদিন কাফের ইহুদিরা যারা আসে তোমাকে প্রশ্ন করবে, এই সন্তান মরিয়ম তুমি কোথায় পাইলে? মরিয়ম তুমি বলে দিবা আমি রোজা, কথা বলতে পারি না। যা প্রশ্ন করা দরকার আমার সন্তান ঈসাকে করো, ইশারা করে দিবা, ইশারা করে দিবা, এই সন্তানকে জিজ্ঞাসা করো। মরিয়ম বলতেছে, আল্লাহ, ছোট্ট সন্তান আমার ঈসা, ওদের সঙ্গে কি কথা বলবে? বলবে তোমাকে যেমন মা বলে ডাক দিয়েছে তেমনি ওদের সঙ্গেও কথা বলবে, তুমি শুধু ইশারা করবা। সুবহানাল্লাহ বলে। ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালাম কথা বলবে, কিন্তু মরিয়ম তুমি কথা বলবে না, তুমি বলবে আমি রোজা আছি। তুমি বলবে কি? রোজা আছি। সেই সময় রোজা থাকলে কথা বলা নিষেধ ছিল। কথা বলতে রোজার মর্যাদা নষ্ট হয়ে যাইতো। আর এখনকার মা বোনরা রোজা রেখে মারামারি করে। কথা বলেন ঠিক কিনা? যত রাগারাগি ঝগড়া সব রমজান মাসে হয়। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলে, বিশ্বনবীর হাদিস থেকে বলি, বলবো? লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরে, আপনার বন্ধুর জন্য এই সুন্দর একটি লাইলাতুল কদর। এই কোরআন তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন রে, লাইলাতুল কদরে তুমি এসেছো, বলে দাও কাদের জন্য এসেছো? কোরআন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এসো মোরা কোরআনে দিয়ে জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে দিয়ে জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। বলে না, বলে না, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা রোজা রাখি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে
হবে কবরে বাড়ি। যাব তো? কবর বাড়ি যাব? কারা কারা কবর বাড়ি যাব? কারণ মাপ আছে? বলতে পারবেন যে আমি কবর বাড়ি যাব না, আমার এই ফ্ল্যাটে থাকবো? কেউ গ্যারান্টি আছে? দিতে পারবেন না। সবাইকে কবরে চলে যেতে হবে। কুরআন বলছেন, আমি দুনিয়াতে এসেছি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কুরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই কুরআন কাদের জন্য রহমত? মুমিন হতে চাই তো? কাদের জন্য রহমত? মুমিনদের জন্য রহমত। মুমিন হতে চাই তো? মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? আল্লাহ তুমি কবুল করো আমার গাংনি মেহেরপুরের বাবনদের কবুল করে না। বলেন আমিন। আমরা সবাই মুমিন হওয়ার জন্য হাত তুলেছি। কি হওয়ার জন্য? কথা বলেন, কি হওয়ার জন্য? আমরা সবাই মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন হতে চাই। মুমিন হতে হলে কুরআন থেকে সমাধান নিতে হবে। কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও, ফিরে চাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের। কবরে হাসরের পুলিশি রাতে, কবরে হাসরের পুলিশি রাতে, শাফায়াত করবেন নবী উম্মতের। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও। কোন জায়গা চোখ রাখবো? রাজি আছি? কারা কারা রাজি আছি এই কোরআনে চোখ রাখতে? বলেন আল্লাহ। হাত নামাচ্ছেন কেন? বলেন আল্লাহ। মালাকুল মউত আজরাইল না আসা পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ইস্টার জলসা দেখবো না। ইস্টার জলসা দেখবেন? কথা বলেন। বলেন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা আজ ছেড়ে দিব না। দিব? মরণের আগ পর্যন্ত কি ছাড়বো? হাত নামান। ইস্টার জলসা দেখবেন না তো? কথা বলেন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? এই ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে স্টার জলসা জি বাংলা। বাংলাদেশ তো মুসলমান রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ কোন রাষ্ট্র? নাকি হিন্দু রাষ্ট্র? কথা বলেন। 96 ভাগ মুসলমান যে বাংলাদেশে আছে, সেই বাংলাদেশে কেন স্টার জলসা জি বাংলা ঢুকলো? কেন ঢুকলো? বন্ধ করে দিবেন। যে টাকা প্রতি মাসে স্টার জলসা জি বাংলা ভারতের সিরিয়ালের পিছনে খরচ করেন, আল্লাহর কসম করে বলে যায় তারা জাহান্নামের টিকিট কাটতেছে। আমি আপনাদেরকে উত্তম একটা শিক্ষা দিয়ে যাই, এই শিক্ষাটা আপনারা সবাই মিলে পালন করবেন। খেয়াল করেন, স্টার জলসা দেখার জন্য আর পাগল হয়েন না। ওই টাকা গুছাইয়া গুছাইয়া সোনার মদিনা দেখার জন্য পাগল হন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায়
ঠিক কিনা? মদিনা দেখতে চাই? কারা কারা দেখতে চাই? আল্লাহু আকবার। ও মা বোনেরা, যারা মদিনা দেখার জন্য হাত তুলেছেন আজকের থেকে টাকা গুছাবেন মদিনায় যাওয়ার জন্য। যেই মদিনায় নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সেই মদিনার জন্য আমাদের মনটা কান্দে কি কান্দে না? কথা বলেন, কান্দে কি কান্দে না? দয়ার নবী, মায়ার নবী আল্লাহর কাছ থেকে পাইলেন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, বন্ধুরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বন্ধুরে, এই লাইলাতুল কদরের রাতটা এমন রাত, এই রাতটা যেই ব্যক্তি পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাতের সওয়াব তাকে দান করে দিবেন। এক রাত তাকে 1000 রাতের ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। 1000 রাতের সওয়াব পেয়ে যাবে একটা রাত জেগে যে এই লাইলাতুল কদর পেয়ে যাবে। 1000 বছর আমরা কেউ বাঁচবো? কথা বলেন, বাঁচবো? 1000 বছরের রাতের সওয়াব লাইলাতুল কদরে আমরা পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এটা পালন করতে হবে আমাদেরকে। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে সুসংবাদটা পাইলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার উম্মতের কাছে সুসংবাদটা আমাকে পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই লাইলাতুল কদরের সুসংবাদটা আমার নবী উম্মতের কাছে পৌঁছাইয়া দিবেন। মসজিদ নববীতে দৌড়াইতেছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদ নববীতে দৌড়াইতেছেন। আমার সাহাবীদের কাছে আমি বর্ণনা করব, আল্লাহর নবী লাইলাতুল কদরের সুসংবাদটা দেওয়ার জন্য দৌড়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলছেন, জিব্রাইল, আমার বন্ধু যদি এই লাইলাতুল কদরের সুসংবাদটা যদি এখনই যদি পুরাপুরি আমার বান্দার কাছে দিয়ে দেয়, তাহলে ওই একটা রাতে ইবাদত বন্দেগী করবে, আর ইবাদত বন্দেগী করবে না। এই লাইলাতুল কদরের কথাটা আমার বন্ধুর মন থেকে ভুলাইয়া দিতে হবে। ওটা বেজর করে দিব। কয় জোর? বেজর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে বেজর করে দিবেন। 21-এ, 23-এ, 25-এ, 27-এ, 29-এ কি আছে না? প্রথমে কিন্তু হয়েছিল না। আমার নবী যখন পৌঁছে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 25-এ, 21-এ, 27-এ কেন দিলেন? জোর বেজর বেজর করলেন কেন? কেন করলেন? খেয়াল করেন, আমার নবী দৌড়ে আসতেছিলেন। আসতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে বলতেন, জিব্রাইল, তুমি একজন ফেরেশতাকে নিয়ে মানুষের মতো রূপ ধরে মাঝখানে ঝগড়া লাগাও। কি লাগাও? ঝগড়া লাগাও। একটু দ্বন্দ্ব করো, ঝগড়া লাগাও। আমার নবী যাইতে দেখে 2 জন ব্যক্তি হুজুর ঝগড়া করতেছে। আমার নবী ওই ঝগড়া মীমাংসা করতে যায় লাইলাতুল কদরের কথা ভুলে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছ থেকে পাওয়া পুরস্কার। সুবহানাল্লাহ। বেজর সংখ্যা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে দিয়া মানুষের মতো রূপ ধরে ওখানে ঝগড়া লাগছে। নবী ভুলে গেছেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনি যে লাইলাতুল কদরে যে সুসংবাদটা দিলেন এই রাতের কথা জানাইতে যাইয়া আমি ওই 2 হুজুর ঝগড়া লাগাইছে, ওদের ঝগড়া মীমাংসা করতে যায় আমি ভুলে গেছি। আল্লাহ কয়, বন্ধুরে, আপনি আপনার ওই সংবাদটা সুসংবাদটা আমি দিয়েছিলাম, ওইটা বাদ দিয়া আমি আল্লাহ তোমাকে বলে দিলাম লাইলাতুল কদর তালাশ করতে হলে 21 রাত থেকে তালাশ করতে হবে। কোন রাত থেকে? বন্ধু, আপনিও তালাশ করবেন, আপনার উম্মতকেও বলে দিবেন 21 রাত থেকে 29 রাত পর্যন্ত আমি বেজর সংখ্যা করে দিলাম, এর মধ্যে আপনাকে তালাশ করতে হবে। ও সোনার মা বোনরা, আমাদের বুঝতে হবে ঝগড়া ঝাঁটিটা কত বড় ঘৃণিত। আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রাখছেন, আপনি আল্লাহর দিন প্রচার করেছেন, দিনের পথে চলছেন, দিনের দাওয়াত দিয়েছেন, আপনার বাড়ি যদি ঝগড়া ঝাঁটি হয় ওইখানে শয়তান আপনাকে উৎসাহিত করে দেয়। আর যেই বাড়িতে ঝগড়া হয় আল্লাহর রহমতের ফেরেশতা সেই বাড়িতে আর থাকে না। ওই জায়গায় প্রমাণ করে দিয়েছেন আমার আল্লাহ, পবিত্র মাহে রমজান মাসে কোনো ঝগড়া
বরকতের মাস, রমজান মাস নাজাতের মাস। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন এই মাসে আর ঝগড়াঝাটি করা যাবে না। যদি কেউ ঝগড়া করেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, অহংকার করেছে, তার আমল এইরকম ভুলে যাবে, হারাইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি রমজান মাসে কি ঝগড়া করা যাবে? কথা বলেন যাবে? দুইটা সাবজেক্ট আমরা জানতে পারলাম। একটা সাবজেক্ট মা মরিয়ম থেকে, মরিয়ম রোজা রাখছেন কিন্তু কথা বলে না, বলে আমি রোজা আছি, কথা বলা যাবে না। এই জন্য রোজা রেখে বেশি কথা বলা যাবে। রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, তাবলিগে বসবেন, তালিমে বসবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। খবরদার মা বোনরা, এক জায়গায় 5 জন বোন বসে মানুষের সমালোচনা করবেন না, অহংকার করবেন না, কারোর গীবত করবেন না। আর বেশি গীবত হয় রমজান মাসে বৌমা শাশুড়িকে নিয়ে করে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো করা যাবে না। শাশুড়ি বৌমার গীবত করা যাবে না, বৌমা শাশুড়িকে গীবত করা যাবে না। শাশুড়ি মা কয় এত কষ্ট করে ছেলে মানুষ করলাম, আমার বৌমা বাপের বাড়িতে কিছু জানে না, বলে কি বলে না? খবরদার, আপনার বিয়ান তো আপনার সব বড় সম্পদটা আপনাকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কাছে আবার আপনি কি চান? চাওয়ার দরকার আছে? বলেন চাওয়ার দরকার আছে? চাওয়া কি জায়েজ আছে? চাইয়ে নেওয়া জায়েজ নাই। যে ব্যক্তি সে নাই, ছেলে বিয়ে দিয়ে মেয়ের মায়ের কাছ থেকে সে নেয়, সে যৌতুক নেয়। আর যৌতুক নেওয়া হারাম না হালাল? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম, আমার জমিনে পাঠিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ, আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবা, হালালটা খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, শয়তান তোমাদের ঘুষের রাস্তা দেখাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রাস্তায় চলা যাবে? কথা বলেন যাবে কি? কথা বলেন যাবে? কবরি পথের জাতির গয়ামরা কোরআনে ভুলে যাইও না। কবরি পথের জাতির গয়ামরা কোরআনে ভুলে, সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকবে না। কবরি পথের জাতির গয়ামরা নামাজি ছেড়ে দিও না। কবরি পথের জাতির গয়ামরা, কবরি দেশের জাতির গয়ামরা রোজা ছেড়ে দিও না। কবরি দেশের জাতির গয়ামরা রোজা ছেড়ে, সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকবে না। কবরি পথের জাতির গয়ামরা পর্দা ছেড়ে দিও না। কবরি পথের জাতির গয়ামরা, কবরি পথের জাতির গয়ামরা সুদের টাকা খাইও না। কবরি পথের জাতির গয়ামরা ঘুষের টাকা, কবরি ঘরের জাতির গয়ামরা স্টার জলসা দেখিও না। ঠিক কিনা? স্টার জলসা দেখবেন? বলেন। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। আবার কি সুন্দর গায়, আমার সোনার বাংলা আমি তোমায়। সোনার বাংলা ভালোবাসেন কারা কারা দেখি? কারা কারা এই সোনার বাংলাকে ভালোবাসেন? সোনার বাংলা এখন আছে স্মার্ট বাংলা। কি বাংলা বলেন? স্মার্ট বাংলা।
আর স্মার্ট বাংলায় স্মার্ট মার্কস আছে কি না? মার্কস আছে। মার্কসের এই জায়গাটা একটা সুন্দর একটা ফুল থাকে, ডিজাইন করা থাকে। কথা বলেন ঠিক কি না? স্মার্ট বাংলা, স্মার্ট কার্ড আছে না? আর স্মার্ট ফোন আছে কি না? স্মার্ট আছে তো, খালি টাচ করবে না সব আসবে। ফোনের মধ্যে রহমত, ফোনের মধ্যে গজব। কথা বলেন ঠিক কিনা? এখনকার মেয়েরা কানের মধ্যে ইয়ারফোন নেই, কি নেই? ইয়ারফোন লাগায়। আমি জীবনে টিভির রিমোটই টিপতে জানি না। খেয়াল করেন, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া গাড়ির মধ্যে ওরা মানে দেশ দেখাও তো সুন্নাত নাকি, কিছুই দেখে না। ডাইনে বাবা যদি গজব ডেকে যায় তা ওরা মোবাইলের থেকে চোখ সরায় না। আমি বাড়িতে যাইতেছিলাম, আমার পাশে একটা মেয়ে গাড়িতে উঠলো। ওই মেয়ের মা গাড়িতে তুলে দিয়ে ওই মেয়ের মা যে কি বলতেছে ওই মেয়ে কিছুই শুনছে না, খালি ফোন মুখে তাকাচ্ছে, মার মুখে তাকাচ্ছে না। এই ফোন এমন গজব হয়েছে, মায়ের মুখের দিকেও তাকায় না, মা কি বলতেছে ওটা কানেও শোনে না, কানের মধ্যে ইয়ারফোন লাগায়। কথা বলেন ঠিক কিনা? কি ভাব, চুলগুলো ছেড়ে দিয়েছে, মনে কয় কি ভাব, শাক গায়ে দিয়েছে, গায়ের মধ্যে ওড়না নাই। আল্লাহ বলেছেন ওরা আমার চোখের, আমার কুদরতের চোখে সব চাইতে ঘৃণিত। কথা বলেন ঠিক কিনা? পর্দা, পর্দা নারীর জন্য ফরজ করে দিয়েছে, সেই পর্দা নারীরা করে না। কয় স্মার্ট বাংলাদেশ। তুমি স্মার্ট বাংলাদেশ হয়েছো, তাতে কি হয়েছে? মারা যাও, আলেমা সকিনা বেগমকে ডাক দিয়ে দোয়ার অনুষ্ঠান করবা, ওইরকম দোয়ার অনুষ্ঠান করতে চাইনি। কথা বলেন ঠিক কিনা? জিন্দা অবস্থায় যদি কোরআন না মানতে চাও, মরণের সময় কোরআন দরকার নাই। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মাহফিল দিয়া তো শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় তার মুরিদান বলতেছেন, হুজুর কুকুর মারা গেলে তো কুকুরের তো গোসল হয় না, কাফনও হয় না, জানাজাও হয় না, ওকে দাফন করা হয়, বাঁশখুঁটি কিছু দেওয়া হয় না, শুধু গর্ত কেটে মাটি চাপা দেওয়া হয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান বলে দাবি করার পরে, আমার উম্মত বলে দাবি করার পরে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারা হলো কুত্তার থেকেও নিকৃষ্ট। ঠিক কিনা? তারা কি কুত্তার চাইতো নিকৃষ্ট? তারা হলো কুত্তার থেকে নিকৃষ্ট। আমার নবী যদি ঘোষণা করে বেনামাজিরা কুকুরের চাইতো নিকৃষ্ট, হুজুর তবে কুকুর মারা গেলে তো কুকুরের গোসল হয় না, জানাজাও হয় না, কাফন দাফন কিছুই হয় না, তবে বেনামাজি মারা গেলে কেন বেনামাজিকে গোসল দেয়, কাফন পরায়, দাফন করে, জানাজা করে। ঠিক কিনা? বিশ্বনবীর এই হাদিস যদি বাংলাদেশে চলতো, একটা বেনামাজিকে যদি ওই রকম শিক্ষা দিত, কেউ বেনামাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজের দাওয়াতে বাধা, কোরআনের দাওয়াতে বাধা। মরার পরে কোরআন নিয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। পারবো? পারবো আল্লাহর জমিন ছাড়তে? কোথায় যাবেন? মার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসছেন, স্বামীর রাগারাগি করলে রাগ করে মার বাড়ি চলে যাবেন, আবার রাগ পানি হয়ে গেলে আবার মার বাড়ি থেকে মা বাবা বুঝাই আবার আপনার স্বামীর বাড়ি দিয়ে দিবে। যেদিন স্বামীর বাড়ি থেকে চিরবিদায় নিয়ে লাল বেনারসি শাড়ি বাদ দিয়া সাদা শাড়ি পরে কবর ঘরে যাইতে হবে, ওই ঘরে যাওয়ার পরে আগুনের মধ্যে জাহান্নামীদেরকে, আল্লাহর নাফরমানীদেরকে দিয়ে দিবেন। ওই জায়গায় যাওয়ার পরে আর আপনি কোনো জায়গায় ফিরতে পারবেন? বলেন তো?
স্বামীর বাড়ি থেকে রাগ করে বাবার বাড়ি যান, বাবার বাড়ি থেকে রাগ করে স্বামীর বাড়ি যান। যেদিন আপনি মার বাড়ি বাবার বাড়ি পরিত্যাগ করে পৃথিবী ছেড়ে আপনি অন্ধকার কবরে চলে যাবেন, সেই দিন কবর ঘরে হয়তো বা আপনার একটা জায়গা জান্নাত আর একটা জায়গায় জাহান্নাম। যদি আল্লাহর কোরআন দিয়ে এই দুনিয়ার জিন্দেগি কাটাইতে পারেন, আপনার জায়গা জান্নাতুল ফেরদাউসে হবে। আর যদি আল্লাহর কোরআন দুনিয়ায় না মানেন, গায়ে চামড়া ছিল টাইট, কোরআনের রাস্তায় করেছেন ফাইট। কথা বলে না কেউ? ঠিক। দুনিয়ার জিন্দেগিতে গায়ে চামড়া ছিল টাইট, তাই কোরআনের রাস্তায় করেছেন ফাইট। আল্লাহর জমিনে কোরআনের রাস্তায় ফাইট করার কারণে আপনাকে মরার সঙ্গে সঙ্গে কবরে রাখার সঙ্গে সঙ্গে আমাদের বামপন্থী যারা হয়েছে তাদের বামপন্থী জাহান্নামের মধ্যে তাদেরকে দাখিল করা হয়েছে। জাহান্নামুল্লাতী ইউকাযিবু বিহাল মুজরিমুন। কার কথা? কথা বলেন, কার কথা? ও জাহান্নামীরা, তোমাদের যুগ যুগ জাহান্নামের মধ্যে দেওয়া হবে। জাহান্নামীদের ক্ষুধা লাগবে, খাবারের জন্য আবদার করবে, ও আল্লাহ ক্ষুধা লাগছে। ও জাহান্নামের মালিক আমাদের ক্ষুধা লাগছে। জাহান্নামের মালিক বলবে, আল্লাহ জাহান্নামীরা খাবারের জন্য আবেদন করতেছে, প্রার্থনা করতেছে। আল্লাহ কয় দাও, ওদের খাবার দাও। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। খেয়াল করতে হবে, আল্লাহ বলেছে ওদের জন্য খাবার আমি আল্লাহ রেখে দিয়েছি। সেই খাবারটা হলো জাহান্নামের মধ্যে ঝাক্কুম গাছ, ঝাক্কুমের ফল, ওদেরকে খাবার রেখে দিয়েছি। ঝাক্কুমের ফলের গায়ে অনেক বড় বড় কাটা, হায় রে বিষাক্ত কাটা, দুনিয়ার কাটার মতো কাটানোটা জাহান্নামের ফলের কাটা। খেয়াল করবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জাহেলকে বলেছেন, চাচা জাহান্নামের মধ্যে একটা গাছ তৈরি হবে, সেই গাছের নাম হবে ঝাক্কুম। ওইটা জাহান্নামের আগুন থেকে গাছটা তৈরি হবে। আবু জাহেল বিশ্বাস করে না। আবু জাহেল অট্টালিকা হাসি দিয়া কয়, মুহাম্মদ তুই কি পাগল হয়ে গেছিস? আগুন তো গাছকে পুড়াইয়া দেয়, আবার আগুনের ভিতর থেকে কেমন করে গাছ তৈরি হয়? আমার আল্লাহ পারে কি পারে না? বলেন পারে না? আমার নবী বলতেছেন, চাচা জাহান্নামের আগুন থেকে একটা গাছ তৈরি হবে, সেই গাছের নাম হলো ঝাক্কুম। আর ঝাক্কুমের যে ফল হবে জাহান্নামীদের জন্য খেতে দেওয়া হবে। আবু জাহেল বিশ্বাস করে না। আমরা যারা এখানে দুনিয়ায় যারা বিশ্বাস করি না, তারাও হয়ে যাব আবু জাহেলের মতো, ঠিক কি না?